তো চা নিয়ে চলে এসেছি। গুড মর্নিং সকলকে। আর এই নাও, সকলকে আগে চা দিয়ে নিয়ে সকালটা শুরু করি। নাও 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 আমার সোনারা। আর তার সাথে নাও প্রাণের টোস্ট বিস্কুট। দারুণ খেতে, দারুণ। যারা খাওনি তারা প্লিজ একবার অর্ডার দিয়ে খেয়ে নিও, দারুণ খেতে। তো আমার সকালটা শুরু করলাম। আর তার আগে দেখো এই যে থাইরয়েডের ওষুধ, এটা আগে খেয়ে নিয়ে তারপরে টুকটাক এটা ওটা সেটা করতে হয়। 1 ঘন্টা কিছু খাওয়া যায় না। তো সেই সবগুলো করলাম, ব্রাশ করলাম, বাথরুমে গেলাম। তারপরে তোমার আর কী করলাম, বললাম ফ্রিজের থেকে, তো তোমাদের তো বলা হয়নি, ফ্রিজের থেকে জিনিসপত্রগুলো বার করলাম করে তারপরে একটু গিয়ে বারান্দায় দাঁড়ালাম। বাইরের আকাশটা অপূর্ব লাগছে, অপূর্ব। সেটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিব। তো চলো আগে একটু চাটা খাই, সকালটা শুরু করি। তারপর আজকে যে কত কাজ করবো, ঠান্ডা হচ্ছে। প্রথম কথা হচ্ছে বিছানার চাদর পাল্টাতে হবে, বালিশের ওয়ার পাল্টাতে হবে, এ দুটো তো করতেই হবে। তো তারপরে হচ্ছে গিয়ে এই জামা কাপড়, মানে কাপড়গুলো আলমারিতে তুলতেই হবে। আজকে তুলবো, কারণ আমার বন্ধু তো আমায় ডুবিয়ে দিয়েছে, কালকেই তোমাদের বলেছি। তো এগুলো সব তুলবো, তুলে আবার কিছু শাড়ি আছে দেখতে চেয়েছে সবাই, অনেকেই দেখতে চেয়েছো তোমরা। তো সেই শাড়িগুলো বার করবো, আর এই শাড়িগুলো সুন্দর করে গুছিয়ে দেবো। আলমারিটা অনেক দিন ধরেই সত্যি করে গোছানো হয় না, তো আজকে ওগুলো গোছাবো। তারপরে হচ্ছে আজকে বৃহস্পতিবার, কিন্তু আমি এই যা ওয়েদার, ঠাকুরের ফুল আনা যাবে না। বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, আবার কিছুক্ষণ রোদ্দুর থাকছে। এখন তো পুরো আকাশ কালো মেঘে ঢাকা, জানি না আবার কখন ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তো ফুল আনতে আমি আর নিচে নামতে পারবো না, আর বসবেও না। এই বাইরে যে ফুলালাগুলো বসে সেগুলো আজকে আর বসবে না। তো যাই হোক, কী হবে জানি না, ফুল ছাড়াই আজকে পুজো দিতে হবে, কিছু করার নেই। করে তারপরে পুজো দিতে হবে, ঘর মুছতে হবে। অবশ্যই কালকে ঘর মুছিনি, আজকে ঘর তো মুছতে হবে। এত কাজ ভাবো। তো চলো সাথে থাকো, না থাকলে আর আমি একা একা কী করে করবো বলো? তোমাদের সাথে বক বক করতে করতেই তো আমাকে করতে হবে, তাই না? তো একটু চাটা খাই। একটু মিষ্টি বেশি হয়ে গেছে, যাই হোক, মিষ্টি বেশি হয়েছে কোনো অসুবিধা নেই, মিষ্টি মিষ্টি কথাই বেরোবে মুখ থেকে। তো চলো চাটা আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, যথারীতি চাদরটা আমাকে পাল্টাতেই হতো। আর সব চাদর পাল্টানো, দুটো ঘরের চাদর পাল্টানো, আজকে অনেক কাজ জানো তো। আর অনেক কাজ করতে করতে কত কাজ করতে পারবো সেটা কিন্তু আমি বলতে পারবো না। বলে যাচ্ছি মুখে অনেক কাজ, কিন্তু কতগুলো যে শেষ করতে পারবো আর কোনটা যে করব এখনও আমি নিজেও জানি না। তবে আমার শোয়ার ঘরের চাদরটা আমাকে অবশ্যই পাল্টাতে হবে। আর নিচের দিকে দেখো সাইডে আমি এই খাটের ওপর যে জামা কাপড়গুলো ছিল, আমার কাপড়গুলো ছিল, সেগুলো কিন্তু সব নিচে নামিয়ে রেখেছি। বালিশ টালিশ সব কিন্তু নিচে নামানো। তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আবার শাড়িগুলো খাটের ওপর তুলে রাখবো, কারণ আজকে আমাকে আলমারিতে শাড়িগুলো ঢোকাতেই হবে। আজকে কত দিন ধরে আলমারির বাইরে শাড়িগুলো পড়ে রয়েছে, তো সেটা আমি অবশ্যই করব। আর সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে থাকবো। তো বিছানার চাদর টান করে না থাকলে পরে না ভালো লাগে না। তো যাই হোক, এবার আমি বাইরের জানলাটা বন্ধ করে দেবো, কারণ কি বলো তো, প্রচণ্ড রোদ্দুরের তাপ আসছে, কখনো বৃষ্টি কখনো রোদ। তাই জন্য জানলাটা বন্ধ করে দিলাম। এরপর কাজটা সম্পূর্ণ করে পর্দাটাও টেনে দেবো। তো এবার দেখো বালিশের ওয়্যারগুলো পরাতে শুরু করে দিলাম। আর সেট থাকলে না দেখতেও সুন্দর লাগে, যেমন বালিশ তেমন চাদর থাকলে সত্যিই দেখতে খুব ভালো লাগে। তো হয়ে গেছে আমার, দেখো এখানে বালিশের ওয়্যারগুলো পরানো, কোল বালিশটা পরাবো, পরিয়ে নিয়ে আর আমি তো মারামারি করছি যেন মনে হচ্ছে বালিশের সাথে, বিশ্বাস করো এমনভাবে করছি যেন মনে হচ্ছে আমি মারামারি করছি।
তো যাই হোক, যত তাড়াতাড়ি পাচ্ছি তত তাড়াতাড়ি করার চেষ্টা করছি গো। একদম আমি দেখো আজকে 4টে ডিম সেদ্ধ বসিয়েছি। এত গরম আজকে করব হচ্ছে ডিম কোলবালিশের ভাপা। ওয়ারটাও খুলে তো ফেললাম, কোলবালিশের ওয়ারটাও পরিয়ে ডিম দেবো। ভাপাটা করতে গিয়ে লাগবে হচ্ছে যা যা, সেগুলো সর্ষে বাটা ছুঁড়ে মেন ফেলে দিচ্ছি ওয়ারগুলো। আর এই ওয়ারটা আর পাল্টালাম না, কারণ সামনে নেই আমার হাতের কাছে। তো এই যে পর্দাটাও টেনে দিলাম, পর্দাটা পাল্টাবো করছি, কিন্তু পাল্টানো আর সর্ষে ভাপা করতে গিয়ে বিশ্বাস যেখানে করো শুকনো এটা লঙ্কা একটু দিয়ে পাল্টাবো সর্ষেটা বেটে নিয়েছি। করছি। তো আর যাই হোক, ডিমটা দেখো সেদ্ধ আমার করতে বিছানা বসিয়ে সব দিয়েছি। পরিষ্কার আর করে এখানে হয়ে গেল। এই টিফিন বক্সের তো মধ্যে চলে এলাম এখন রান্নাঘরে। দিয়ে দেবো দেখো হচ্ছে 4টে ভাতটা। ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। কেন 4টে ডিম সেদ্ধ সেটা খুবই ভালো অবশ্যই লাগে জানতে খেতে, পারবে, তোমরা তো জানোই তো সবাই। সাথে থাকো। আর এখানে দেখো সর্ষে নিয়ে সবটা নিলাম। দেবো না, তাহলে আবার একটু সর্ষেটা তেতো হয়ে আমি যেতে পারে। এখন এখানে তো এটা মানে তো লাগবেই খালি 4টে এতে ডিমে। বাটবো, মানে কিছু দেবো না ওর মধ্যে, হ্যাঁ, শুকনো এটুকু তো আর কি লাগবেই। বাটবো না, মিক্সিতে পেস্ট করব। আগে এর শুকনোভাবে মধ্যে দিয়ে পেস্ট দিলাম করে নিই, সর্ষেটা। তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো। দেখি তো এর ডিমটা আগে মধ্যে সেদ্ধ দিয়ে হোক, দিলাম এখনো সেদ্ধ হয়নি। 3খানা তো বড় আমি বড় একটু করে কাঁচা রেখে দিচ্ছি লঙ্কা এগুলো মোটামুটি। দিয়ে ডিমটা এবার সেদ্ধ আবার হলে ডিমটা পেস্ট ছাড়িয়ে করে নেবো ভালো তারপরে করে। ওর মধ্যে দিয়ে দেবো। আর দিচ্ছি হচ্ছে সর্ষের তেল, একটু বেশি করেই তেলটা দিতে হবে। তো তেলটা দিয়ে দিলাম। এটা বানিয়ে আমি আগে রেখে দিচ্ছি, পরে ডিম ছাড়িয়ে ওর মধ্যে দেবো। আর ডিমটা সেদ্ধ করে নিলে করতে বেশি সময় লাগবে না, বুঝেছো? আমার কাজ তোমরা তো জানোই আমি কি করি না করি। আর দিয়ে দিলাম এরকম নুনটা আমি একটু অল্পই দিই, কারণ বেশি হয়ে গেলে বাবা খেতে পারবো না, তার থেকে একটু অল্প থাক, মেখে মেখে খাবো। কি বলো, খারাপ বলো বুদ্ধিটা? তো চলো, এই যে এখানে সবটা তোমরা দেখতেই পাচ্ছ। একটু ভালো করে ক্যামেরাটা সেটিং করে রাখি, নাহলে আবার তোমরা বুঝতে পারবে না। এই যে রাখলাম। এর মধ্যে 3খানা লঙ্কা আমি কিন্তু বেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এই দিলাম 1 চামচ। আর এই দিলাম আরও এতটা। একটু ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগে, যাই বলো তাই বলো। আর দেবো একটু হলুদ। তো মানে সর্ষে বাটার একটু রয়েছে, ডিমগুলো দেওয়ার পর যদি লাগে তাহলে আবার দিয়ে দেবো বাকিটা। এইগুলো দিয়ে দিলাম। আর এই করতে গিয়ে না আমার ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে, বিশ্বাস করো তোমরা। এত ইলিশ মাছ ভাপা আর ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছা করছে, কি বলবো আর। তো আবার লঙ্কা দিয়ে দিলাম। এত বড় বড় লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিতে হচ্ছে। যাই হোক, 4টে লঙ্কা দিলেই যথেষ্ট। দেখো না কি বড় বড় লঙ্কা, এই দেখো। তো এটাই বড়ই দিয়ে দেবো, এরকম বড়ই থাক। তো চলো এগুলোকে আগে একটু মিশিয়ে নিই। এখানে তৈরি করা এটা থাকলো। এবার ডিমগুলো দেবো সেদ্ধ হওয়ার পর। তারপর যদি মনে হয় যে একটু সর্ষে দেওয়ার দরকার, তো দেবো। মনে হচ্ছে লাগবে না, কারণ অনেকটাই হয়েছে। এবার যদি তেতো হয়ে যায় তখন আবার খেতে পারবো না। তো আর একটুখানি দেবো চিনি। চিনিটা দিলে কী হয় বলো তো, রঙটাও সুন্দর হয়, খেতেও ভালো হয়। তো একটু দিয়ে দিচ্ছি, অল্প একটুখানি দেবো চিনি। ব্যাস, এটা আমার রান্নাটা হওয়ার পর তোমাদের দেখাবো কেমন হলো। আর তোমরা কিন্তু বলো যে সোমাদি তুমি কিন্তু রান্না বান্না মোটেও ভালো করো না। চলো এখানে এটা ঢেকে রাখলাম। আর এইদিকে একটু ভাত বসিয়ে দিই। এটা আমার হয়ে গেছে, রেডি থাক এখানে। আর এদিকে একটু ভাত বসিয়ে দিই। তো এখানে ভাত বসিয়ে দিলাম। আজকে ভাত করলাম 1 বেলার মতন। কেন বলো তো, আজকে আবার আমাকে যেতে হবে ছোটো মেয়ের বাড়ি। তো সেই জন্য আজকে 1 বেলার মতো ভাত করলাম। আর ডিম সর্ষে, ব্যাস, মানে ডিম ভাপা। আর কিচ্ছু করব না, আর কিছু করতে ইচ্ছাও করছে না আমার। এই আজকে আমার খাবার। তো খাবার সময় তোমাদের কাছে অবশ্যই আসবো। তো চলো, ডিমটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ডিমটা এবার ছাড়াতে হবে।
তো দেখো ডিমটা এখানে নামিয়ে রেখেছিলাম, এখনও জলটা গরম, অনেকটা জল ফেলে দিয়ে ঠান্ডা জলে রেখেছিলাম, তাও এখনও ডিমগুলো গরম। তাও আবার একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিচ্ছি, মানে ধুয়ে ঠান্ডা করছি, কারণ এগুলো ছাড়াতে হবে। তো চলো এবার এগুলো ছাড়িয়ে নিই। দেখো মনে হচ্ছে যেন বাঁ হাতে কাজ করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু সব কাজ ডান হাতেই করি। ক্যামেরায় কেন জানি না অনেক সময় মনে হয় বাঁ হাত। অনেকেই আমাকে লিখেছে, দিদি তুমি কি সব কাজ বাঁ হাতে করো? না গো, আমি সব কাজ ডান হাতে করি, কোনো কাজ আমি বাঁ হাতে করি না। তো দেখো এখানে মনে হচ্ছে যেন বাঁ হাতে করছি। তো তোমাদের বললাম সব আমি ডান হাতে করি। তো ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমি 4টে ডিম নিয়েছি, দেখতেই পাচ্ছ, একা খাবো অথচ 4টে ডিম। বাবা সমাধি কী খাওয়া কাটছে, আর মোটা হয়ে যাচ্ছে বসে বসে, এই আর কি আমার অবস্থা, বুঝেছো? তো চলো ডিমগুলো ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে এবার ওইগুলো ডিমটাকে ওই মশলাটার মধ্যে মাখাবো। আর যা আমি কাজ করি জানো তো, এত বাসন মাজতে হয় আমাকে, কি বলবো, যা করি তাই আমি নামিয়ে দিই, তাই যেন মনে হয় এঁঠো গন্ধ, ডিমের গন্ধ, এই ওই সেই যা হবে আমার ওই সব নামিয়ে দিই। এবার একটা কাঁটা চামচ দিয়ে এই যে একটু ডিমগুলোকে ফুটো ফুটো করে দিচ্ছি, তাহলে কী বলো তো, মশলাগুলো না ভালো বেশ সুন্দর করে ভেতরে ঢুকে যাবে, কারণ এটা তো ভাপা হবে আর বেশিক্ষণ টাইমও লাগবে না, যেহেতু এটা সেদ্ধ করা আছে। তো চটপট করে ভেতরেও ঢুকে যাবে আর খেতেও ভালো হবে, আশা করি ভালোই হবে। জানি না, জোর বৃষ্টি নেমেছে জানো তো। চলো দেখাই, এই দেখো জানলা দিয়ে তোমাদের একটু বাইরেটা দেখালাম, জোর বৃষ্টি নেমে গেছে। তো আমি ভেবেছিলাম নিচে একটু নামবো, দোকানে যাব, কিছু কেনাকাটার দরকার ছিল, তো সে আর আজকে আমার সম্ভব না, এই রকম জোর বৃষ্টি, বলো কী করে নামবো? হঠাৎ করে নামছে আর হঠাৎ করে রোদ্দুর উঠে যাচ্ছে, কোন দিকে যাবো বাবা আমি জানি না। তো চলো ডিমটা আবার দেখাই তোমাদের। এই যে ডিমের মধ্যে এইদিকে আমার কিন্তু ভাত ফুটে উঠেছে, আমি একটু কমিয়ে দিয়েছি, আর এইদিকে ডিমগুলো, সেদ্ধ ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। তো জানি না সর্ষেটা ঠিক পরিমাণ মতো হবে কি না, তবে আমার মনে হচ্ছে হয়ে যাবে। যদি একটু বেশি দিয়ে দিই আবার তেতো হয়ে যায়, তখন বাবা এই বুঝে না আমি ঠিক মানে পরিমাণটা বুঝতে পারি না, জানি না খাওয়ার সময় বুঝতে পারবো কি হলো না হলো। আর আজকে আমি 4টে করেছি, তার কারণ হচ্ছে আমি যাব ছোটো মেয়ের বাড়ি, তো তাই জন্য 3টে আরও করে নিলাম। তো এই 3টে আমি ওদের জন্য নিয়ে যাব, ওদেরকে বলবো খেয়ে দেখ কেমন রাঁধলো তোর মা। তো জামাইয়ের জন্য আর জামাইয়ের বাবা, 3জনের জন্যই তো নিতে হবে, একা তো মেয়ের জন্য নিয়ে যাওয়াটা ঠিক নয়। তো 3জনের জন্যই ওই জন্য 3টে ডিম দিয়ে দিয়েছি। আর ভালো করে দেখো মশলাটা মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে এইবার কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে, তোমরা কি বলো? তো যাই হোক, করলাম, করে তো নিই ঠাকুরের কৃপায়, মা অন্নপূর্ণার নাম নিয়ে বসিয়ে দিই। আর আমি জানো তো একটা করে করি আর ঠাকুরকে ডাকতে থাকি। ডিম সেদ্ধ কালকে ফেটে উঠেছিল, আজকে না ফেটে যায়, এই ভয়ে যখন ডিমটা বসালাম তখনও জয় বাবা লোকনাথ জয় বাবা বলে বসালাম যেন ডিমটা না ফাটে। তো আজকে আর ডিম ফাটেনি। তো এদিকে ভাত বসিয়েছি, ভাত বসানোর সময় বলি জয় মা অন্নপূর্ণা মা, ভাতটা যেন ভালো করে হয় মা, সবার যেন ভাত জোটে, এই বলে আবার বসাই। আমার মানে কাজ নানান রকম। তো যাই হোক, এটা আমি টিফিন বক্সটা বন্ধ করে দিলাম, তারপরে কড়াইটা মানে ফ্রাই প্যানটার উপরেই বসিয়ে দেবো, কারণ আবার একটা কড়াইঠো করবো বলো, ফ্রাই প্যানটা মাজতে যতটা সুবিধা, কড়া মাজতে কিন্তু বাবা বহুত ঝামেলা। তো যাই হোক, এর জন্য ফ্রাই প্যানটা ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম। আর আমার এই ধোয়া আর মাজা, এটা তোমরা যে কি বলবে আমি জানি না। তো যাই হোক, ফ্রাই প্যানটা এখন ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আর ক্যামেরাটা ঠিক মতো সেটিং করতে পারছিলাম না, এই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, এবার ওর মধ্যে জল দিয়ে ভালো করে বসিয়ে দিলাম, এই যে দেখো বসিয়ে দিলাম। আর এর উপরে একটা নোড়া চাপা দিয়ে দেবো, কারণ যদি আবার ফুটে যায়, যদি আবার খুলে যায়, বলা তো যায় না। তো ওইদিকে ডিম ভাপাটা বসিয়ে দিয়েছি, বেশিক্ষণ সময় লাগবে না। তাই এদিকে আবার একটু ঘরগুলো মুছে নিলাম, কারণ আজকে আবার বৃহস্পতিবার, ঘরগুলো না মুছলেও নয়। অন্য দিন হলে তাও একটু ঝাঁটটার দিয়ে রেখে দিতাম, কিন্তু যেহেতু বৃহস্পতিবার সেহেতু একটু মুছতেই হবে। তো চলো ঘরটা একটু মুছে নিই, আর মুছে নিয়ে দরজাটা খুলে রাখলাম। আর এই টুলটা এখানে রেখে দিই কেন বলো তো, চার্জে দেওয়ার জন্য, চার্জে বসাই যখন টুলটার ওপরে ফোনটাকে রেখে দিই। না তো চলো, আমার রান্নাবান্না শেষ, এদিকে ভাতও হয়ে গেছে আর এদিকে আমার ডিম ভাপাও হয়ে গেছে। 4টে করেছি, তার কারণ হচ্ছে মেয়ের বাড়ি যাব, তো ওদের জন্য 3টে নিয়ে যাব, মেয়ে জামাই আর তার বাবার জন্য, আর আমার জন্য একটা, এই অবধি প্ল্যান আছে। তো চলো দেখি, এবার আমি যাব স্নান করতে, সব কাজ শেষ হয়ে গেছে, এবার যাব স্নান করতে, স্নান করে আবার তোমাদের কাছে আসবো, ঠিক আছে? আর এটা এরকম ঢাকা দিয়ে রাখলাম, তাহলে গরমটা থাকবে।
চলো টাটা। কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেছে, রান্না বান্না ঘর মোছা সব, আর কাচাকুচির কোনো প্রশ্নই নেই। বাবা কলটা বন্ধ করে নিয়ে দেখেছো, এখন যাবো স্নান করতে। এই যে বোতল ভর্তি করলাম, 2টো বোতল আগে ভর্তি করে রেখেছি, জলগুলো ঢুকিয়ে দিয়েছি, আর এই একটা বোতল ভর্তি করলাম। সব কমপ্লিট, রান্না বান্না করে এবার যাচ্ছি স্নান করতে। স্নান করে আবার এসে একটু ঠাকুরকে জল দিতে হবে। আজকে তো ফুল ছাড়াই দেবো, গাছে 2-3টে আছে, ওইগুলো দিয়ে দেবো। কিচ্ছু করার নেই, এই 5তলা থেকে নামা, তার মধ্যে বৃষ্টি, সম্ভব না গো। দেখো কীরম ঘামছি দেখছো তো, টপটপ করে জল পড়ছে। তো যাই, এবার বাথরুমের কলটা বন্ধ করতে ভুলে গেছি। ক্লান্ত হয়ে পড়েছি, বিশ্বাস করো, একদম ক্লান্ত হয়ে গেছি। আর কি করবো বলো, প্রচুর প্রচুর কাজ করতে হচ্ছে আজকে। তো খাওয়া দাওয়াটা করে নিই, কী বলো। চান করে চলে এলাম। আর পাতে একটু নুনটা খাওয়া আমার অভ্যেস হয়ে গেছে জানো, এটা মনে হয় বন্ধ করতে হবে, কিন্তু কী করে যে বন্ধ করবো আমি জানি না। তো আজকে আমি কিচ্ছু বিশেষ রান্না করিনি, তোমাদেরকে তো দেখালামই, ভাত আর ডিম ভাপা, ব্যাস। এই এই হচ্ছে আমার খাবার। তো চলো সেটা আমি এখন বেড়ে নিই আমার পাতের মধ্যে। বাবা গরম গরম, ভাতও গরম। তো জানি না এটা খেতে কেমন হয়েছে, আমি আবার মুখে দিয়েও দেখিনি এখনো পর্যন্ত। অল্পই ভাত করেছি আজকে, বেশি ভাত করিনি। এখানে একটু থাকলো, যদি ভালো লাগে তাহলে তো খাবো। এই যে নিলাম, ও কালারটা যা হয়েছে না গো, তোমাদেরকে কি বলবো। তবে বেশি মশলা টাঙা যাবে না, অল্প অল্প করেই নিই। সব কিছু নিয়েই তো বসেছি খেতে, সবই আমার পাশে রয়েছে। তো দেখা যাক কেমন হয়েছে ঠাকুরের কৃপায়, বুঝলে। জানি না, আমি খেয়ে দেখিনি, বিশ্বাস করো কেমন হয়েছে না হয়েছে। নুন কম, না নুন কম হতেই পারে, কারণ আমি নুনটা কমই দিই। ওরে বাবা প্রচুর গরম। সত্যি কথা, নিজের রান্না নিজে প্রশংসা করলে লোকে ভাবে মিথ্যে কথা বলছে। নুনটা একটু কম হয়েছে, কিন্তু স্বাদটা এত সুন্দর হয়েছে, তোমাদের কি বলবো। যদি নুনটা ঠিক মতো হতো না, মানে ঝালও কেমন হয়েছে, এই কাঁচা লঙ্কা আর মাখা যাবে না। কারণ 3খানা লঙ্কা আমি বেটেছি, মানে মিক্সিতে, প্লাস 2 চামচ গুঁড়ো লঙ্কা দিয়েছি। এটা ঠিক আছে। লাল বোতলটা ভরেছিলাম, কোথায় খেয়েছি রেখেছি মনে নেই। এটা এখনো অতটা ঠান্ডা হয়নি, এটা বেশি ঠান্ডা ছিল কিন্তু খুলতে পারছি না। ওরে বাবা না গো, আমি আজকাল ভালোই রাঁধছি সত্যি করে। আর এটা কিন্তু সবটাই ক্রেডিটটা তোমাদের, কারণ তোমরাই আমাকে বারবার বলেছো দিদি যা পারবে বাড়িতে রান্না করে খাও, যা পারবে বাড়িতে রান্না করে খাও। আমার মনে আছে আমি একজনের কাছে শেয়ার করেছিলাম আমি যে রান্না আমি করতে পারি না, সে ভিডিও করে বলেছে এই বুড়ি বয়সে রান্না করতে পারে না, তার আবার এত বড় বড় কথা। তা রান্না নাই করতে পারি, সবাই যে সব কিছু পারে তার কোনো মানে আছে বল। কিন্তু এখন আমি যেটুকুনি রাঁধি একটা টেস্ট হয়, ওইটা আমি জোর গলায় বলতে পারি। আজকে নিয়ে যাবো মেয়ের বাড়ি, ওরা যখন খাবে তোমাদের সাথে শেয়ার করব, দেখি কি বলে। নুনটা কম হয়েছে এটা তো আমি আগেই বলে দিলাম তোমাদের, ওরাও হয়তো এটাই বলবে। কারণ আমার ছোটো মেয়ে দুর্দান্ত রাঁধে, দুর্দান্ত। আমার শ্বশুরবাড়ির সবাই ভালো রাঁধে, সবাই, আমার ননদরা, আমার যা, আমার দেওর, সবাই, আমার হাজবেন্ড, সবাই ভালো রাঁধে। কিন্তু আমি ওদের কাছে কিচ্ছু না, কিছুই না, আমি পারতামও না কোনোদিন রান্না করতে সত্যি করে। তো যেটুকুই ভাত আছে ওটুকুনি আমি খেয়ে নেবো নিঃসন্দেহেই, কোনো অসুবিধা নেই। আমি একটু অল্পই ভাত করেছি আর অল্পই নিয়েছি, ওটাও আমি খেয়ে নেবো।
মনে হচ্ছে কি আবার চান করি, বিশ্বাস করো। আবার চান করবো আমি খেয়ে উঠে। আমার ঘরে তোমরা বিশ্বাস করবে না, আজকে তো রোদ্দুর অনেক কম, নেই, বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, এরকম যখন রোদ্দুর ওঠে ঘরে বসা যায় না। আমরা যে কী কষ্টে থাকি সেটা আমরাই জানি। আর কয়েক বছর পরে এই ফ্ল্যাটে আমি আর থাকতে পারবো না। আমার পুরো প্রাণ এই ফ্ল্যাটটা, এটাও হয়তো আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে, কারণ আমার ফ্ল্যাটে তো লিফট নেই। তো লিফট ছাড়া ওঠানামা করা এখন হয়তো পাচ্ছি, আর 5 বছর বাদে 10 বছর বাদে তো নিশ্চয়ই পারবো না। তখন কি হবে বলো তো? এটা আমি ভাবিয়ে যাবো, টিকটিকি টক 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 করলো। আর যখনই কিছু খাই না তখনই মনে পড়ে এইসব কথাগুলো। আমার হাজব্যান্ড প্রত্যেক কটা জিনিস খেতে ভালোবাসতো, সব জিনিস খেত, এমন কোনো কিছু নেই, মাছ নেই, মাংস নেই, তরকারি নেই, ডিম নেই যেটাও খেত না। সব সব তেমন রান্না করতে পারতো। আজকে সবাই দেখো কোথায় চলে গেছে, আর আমি এখন রান্না করে করে খাচ্ছি। সত্যি আমি একদম ভালো খেলাম, দারুণ হয়েছে। ভেবেছিলাম প্রথমে সেদ্ধ ভাত খাবো, তারপর ভাবলাম না, রোজ রোজ সেদ্ধ ভাত খেতে ভালো লাগে বলো, চটজলদি খাবার, কিন্তু ইচ্ছা করলো না, তাই জন্য আজকে এটা বানালাম। এটাও খুব তাড়াতাড়ি হয়, ঝামেলার কাজ নেই, তবু এটাই করলাম। খুব সুন্দর হয়েছে, বিশ্বাস করো। শুধু একটু নুনটা কম, একটু, আর একটু যদি দিতাম, যতটা দিয়েছিলাম তারপরে যদি এটুকুনি দিয়ে দিতাম কমপ্লিট হয়ে যেত, কিন্তু আমার খুব ভয় লাগে, কী করবো বলো। খুব শান্তি করে খেলাম। কমপ্লিট। এই জলটা আমি তুলতে পারিনি, খেয়ে উঠে তুলবো, ফিরে ঢুকিয়ে দেবো। এই হাতটাও আমার ইট হয়ে গেছে, থাক আর বোতল ধরবো না, খেয়ে উঠে জলটা খাবো। তো চলো, আজকের মতো ইটিং শো আজকের মতো শেষ। আর ইটিং শো আমি করতে চাই না, দেন পুরো ভাত খাওয়াটা বসে বসে দেখাতে সত্যি কেমন লাগে, তবু আজকে করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, আর নতুন বন্ধুরা টুক করে একটু সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা একটু বাজিয়ে দিও ঢং ঢং করে, ঠিক আছে? তো অবশ্যই আমার পরিবারে এসো, যদি ভালো লাগে তাহলে থেকো, ভিডিও দেখো, আর একটু কমেন্ট করো। চলো, টাটা।